আমরা যেহেতু বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, ধারণ করি, লালন করি যে কৃষির উন্নয়ন হলে, কৃষকের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। সুতরাং এই জায়গাটা কৃষকের উন্নয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই সেক্টরটা। আমরা জাস্ট মাত্র আসছি, কথা বলার পরে বাকি যে জিনিসটা আপনি বললেন এটার ব্যাপারে আমি অবহিত নই, আমি জেনে নেব। যদি কেউ নিজের যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়, এটা এই সরকার না, যে কোনো সরকারের দেশপ্রেমিক সরকার যখন হবে তাকে নিয়ে সিদ্ধান্ত নেবে, এটা স্বাভাবিক। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমি তো এই জন্যই তো সরেজমিনে ভিজিট করার জন্য এখানে। বাংলাদেশে আগামী কোরবানির ঈদে যেই পরিমাণ গরু, মহিষ, ভেড়া বা ছাগলের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশে আছে, শর্ট হওয়ার কোনো কারণ। আমরা আমদানি করছি না, চড়াই পথে যেন না আসে এটার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজেপি থেকে শুরু করে এলাকার বর্ডার জোনের জনগণকেও সচেতন করা হয়েছে যেন না আসতে পারে। আমি আশা করি আসতে পারবে না। এই সরকার কৃষক প্রেমিক সরকার। এই সরকার বিশ্বাস করে কৃষকের অর্থনীতি ডেভেলপ করলেই দেশের অর্থনীতি ডেভেলপ করবে। যার কারণে এই সরকার ক্ষমতায় আসার পর আপনারা দেখেছেন যে কয়টা মেজর সিদ্ধান্ত হয়েছে, বেশিরভাগে হয়েছে কৃষক রিলেটেড। 10,000 টাকা ঋণ মকুব থেকে শুরু করে মাত্র 3 মাসের মধ্যে 10,000 টাকা ঋণ মকুব, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, সবই তো কৃষকদের জন্য। সুতরাং কৃষি রিলেটেড যা কিছু আছে, হয়তোবা অতীতে যারা ছিল তারা কৃষি বান্ধব সরকার ছিল না বলেই আপনি যে একটা কমপ্লেনটা করেছেন এটা হয়েছে। আমরা 3 মাস হলো আসছি, রিপিট করি আবারও একই কথা, এই সরকার কৃষি বান্ধব সরকার। সুতরাং কৃষিকে ডেভেলপমেন্টের জন্য যেখানে যে ধরনের সমস্যা আছে তাকে দ্রুততম সময় সমাধান করা হবে ইনশাআল্লাহ, বা আমরা চেষ্টা করব। খুশি হইতাম এই জীবনের প্রথম সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে গভর্নমেন্টের পক্ষ থেকে মাছ উপহার দেওয়া হইল। আপনি যদি এটা নিয়ে প্রশ্ন করতেন, ব্যক্তিগতভাবে খুশি হইতাম, কারণ আমি ওই ডিপার্টমেন্টের মিনিস্টার। যাই হোক, আমি কৃষিমন্ত্রী হিসেবে আপনি আমাকে নিয়েও প্রশ্ন করেছেন, ধন্যবাদ। প্রথমে আমি এই লেক নিয়ে বলি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকগুলি লেক আছে, অ্যাবাউট 100 একর প্লাস, 180 acres of land। 180 acres of ল্যান্ডের ভিতরে যদি মাছ উৎপাদন হয় তাহলে কয়েক হাজার লোক এই মাছের উপরে নির্ভর করতে পারে, এত বড় লেকগুলি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখানে ওইভাবে মাছের চাষ করা হয়নি। আজকে থেকে এই সরকার পক্ষ থেকে আমাদের এখানের এই এলাকার এখানে যে সাংবাদিক ভাইয়েরা আছে, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আমার ছাত্র দলের ছেলেরা, এরাই আমাকে টেলিফোন করে রিকোয়েস্ট করেছে যে ভাই এখানে আপনি কি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী, এখানে আমাদের এতগুলি লেক পড়ে আছে, আপনি আমাদেরকে কিছু মাছ দিয়ে যান। তো আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই যে স্টুডেন্ট হিসাবে এবং এই ইউনিভার্সিটির ছাত্র হিসাবে ইউনিভার্সিটির বর্তমান এবং ভবিষ্যতের উন্নয়নের প্রশ্নে তারা এখনই কল্পনা করতেছে বা চিন্তা করতেছে, নিঃসন্দেহে এটা প্রশংসনীয়, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত, আজকে এখানে যে এসে শুনলাম যে 180 একর সম্পত্তি, 180 একর সম্পত্তির যদি কোনো ফিশারিজ ফার্ম করা হয়, ওই ফিশারিজ ফার্মের বছরে আয় কয়েক কোটি টাকা হওয়ার কথা। এটা কিন্তু অনেক বড় জায়গা, এবং বা খুব কম ফার্ম আছে মিঠা পানির এত বড় চাষ। আমরা চেষ্টা করব আগামী দিনগুলিতেও এখানে কোঅপারেশন করতে, সহযোগিতা করতে, এই লেকগুলি যেন সত্যিকার অর্থে মাছ চাষের মধ্যে নিয়ে আসা যায়।